হ্যাপি নিউ ইয়ার। উদ্ধব কি খুশি দেখো, নাচো বাবা নাচো। আমাদের কেকে ফাইনালি 12টা বেজে গেছে। মানে এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের এই ব্লগটা হচ্ছে মানে 2025-এর লাস্ট ব্লগ। মানে আজ হলো 31 ডিসেম্বর। তো এখন আর কি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করেছি। সারাদিন থেকে কিছু করিনি ঘরোয়া। তো এখন হলো আমরা ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন রেখেছি, যেহেতু আর কি 2025টা শেষ আর কি আজ। তো 2025টাকে তো বিদায় করতে হবে, তো এন্ডিংয়ে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন ওই ঘরে ঘরে আর কি। আমরা দুজন মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, তারপর এদিকে আমার মার বোনকে ডেকেছি, আর এদিকে হলো তানিয়ার ওর হাজব্যান্ড। তো আমরা কজনই মিলে ঘরে আর কি রাতের বেলা একটা ছোট্ট পিকনিকের আয়োজন রয়েছে। তো ভাবলাম ব্লগটা শুরু করি, আর তোমরা সাথে থাকার ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আমাদের দেখো বাজার টাজার করা হয়ে গেছে, এদিকে মিউজিক সিস্টেম আমাদের রেডি, আর এদিকে তানিয়া বসে পড়েছে রসুন পেঁয়াজ এগুলো ঝুলতে। আর ওর তো আর উৎপাত রয়েছে। কি হয়েছে, গান চাই? হ্যাঁ গান দেবে, দাঁড়াও। তো এইখানটাই আর কি আমরা মানে বাইরেই আর কি আমরা খাবো। খোলা এভাবে থাকবে না, ত্রিপাল লাগানো হবে। মা ওরা আসার পর লাগানো হবে, মানে মা আর কি আনবে, আমাদের ত্রিপাল নেই। তো মাকে বলে দিয়েছি আনতে। আর চলো এবার আমি না ভেতরে গিয়ে হলো মাংস টাংসগুলো ধোবো। তো মা ওরা যেহেতু এখনও আসেনি, আস্তে আস্তে ভাবলাম যে মাংসগুলো ধুয়ে নেই। এই যে মাটন, আর এদিকে হলো অল্প করে চিকেন আনানো হয়েছে, মানে পকোড়া করবো। তো চলো আগে হলো ধুয়ে নিই। এই যে এদিকে না আমার মাংসগুলো ধোয়া হয়ে গেছে, এবার হলো আমি চিকেন পকোড়াটা রেডি করবো। আর এদিকে বাইরে হলো তানিয়া বসে বসে সব কিছু কাটাকুটি করছে। তো চলো মাংসর জন্য মানে রেডি করে নিয়েছি। এদিকে মশলা টশলা এগুলো আর কি ঘরেই করছি, মানে রেডিটা ঘরে করছি, তারপর নিয়ে যাবো বাইরে। এই উদ্যোগ না ভীষণই খুশি, মানে গান টান এগুলো শুনে। এদিকে এই যে বাইরে দেখতে পাচ্ছ ওরা কাজ করছে, ও ভীষণই খুশি। কারণ আগের বছর না ও ছোট্ট ছিল, 11 মাসের ছিল। তো এবার আর কি অল্প বুঝতে শিখেছে, দৌড়াদৌড়ি করছে বাইরে ঠান্ডার মধ্যে, টুপিও মাথায় রাখে না। খুলবে না, হ্যাঁ টুপি খুলবে না, যাও। তো এই যে এদিকে দেখতে পাচ্ছ চিকেন পকোড়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মানে মশলা টশলা যা যা লাগবে। এবার দিচ্ছি হলো কর্নফ্লাওয়ার, আর তারপর দেবো হলো ডিম। সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আর কি। এই যে এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি পকোড়ার জন্য, কিছুক্ষণ পর আর কি আস্তে আস্তে বানাবো। এই যে ফাইনালি আমাদের তিরপালের মালিক চলে এসেছে তিরপাল নিয়ে, আর এই যে এদিকে টান লাগানো হচ্ছে। এদিকে এই যে লাগানো চলছে, মানে 3টা কোনো লাগানো হয়েছে, আর একটা রশি খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমরা না সকালবেলায় আর কি প্ল্যানিং করেছি যে খাবো, মানে সবাই মিলে আমরা আর কি যে কজন রয়েছি সবাই মিলে খাবো। এবার বাইরে না খেলে পিকনিক, বাবা শোনো শোনো 1 মিনিট, বাজাবি না। তো বাইরে না খেলে না পিকনিকের যে মানে আসল ভাইবটাই আসে না। ঘরে তো আর প্রত্যেক দিনই রান্না করে খাই, তাই ভাবলাম যে বাইরে খাবো। এবার না আছে খড়ি, না আছে গ্যাস, তেমন একটা ব্যবস্থা। তো মোটামুটি আপাতত সব কিছু ব্যবস্থা হয়ে গেছে আর কি। তো যাই হোক, এবার সবাই আছে, কিন্তু আমার বেচারা হাজব্যান্ডকে দেখতে পাচ্ছ না তোমরা, কারণ ও খুবই ব্যস্ত কাজ নিয়ে। যেহেতু আজ মানে মাসের লাস্ট, তো ক্লোজিং রয়েছে ওর কাজের আর কি অফিসের, তাই ও আস্তে আস্তে রাত্র হবে। তাই যতটুকু পারে তাড়াতাড়ি আসার ট্রাই করবে বলেছে। তো দেখা যাক কখন আসে। এদিকে বোন গেছিলো দেখো কেক আনতে, মানে এখানে এসে তারপর গেছে কেকটা আনতে। চলো মানে ওদের ঘরে নিয়ে যাচ্ছি, তানিয়া ওদের এখানে, কারণ আমার ছেলে তো মানে কেক লাভার, দেখলেই বলবে টু টু কাটার জন্য। তো চলো খুলে দেখি, একটা খোলা তো দেখি। তো এটাকে আমরা রাত 12টায় সবাই মিলে কাটবো নিউ ইয়ারের জন্য। তো এই যে ইয়েলো কালার দিতে লাগছে না, একই তো হয়েছি তো। তো এই যে আমাদের ছোট্ট মোটো কেক 26। এইদিকে ফাইনালি দেখো আমাদের জায়গা রেডি, মা ওরাও চলে এসেছে, আর চুলা টুলা রেডি, আর মায়ের দিকে আগুন ধরাচ্ছে। তো সবার ফার্স্টে আমাদের বানানো হবে হলো পকোড়া, চাটা খাওয়া হবে আস্তে ধীরে, তারপর রান্না বাড়া হবে। যে এদিকে কাটাকুটি হয়ে গেছে, আর মাসি হলো খাবে না, মাসির নিরামিষ, তাই যায় না। বাবা এদিকে আসো। তো এই যে মা এদিকে মানে চুলাতে আর কি ধূপকাঠি দিয়ে রান্নার জন্য দেখো রেডি করবে। তো এইদিকে না চুলা জ্বালাতে মা বললো যে এবার চা খাবে, মানে যেহেতু পকোড়া হওয়ার পর খেতে খেতে দেরি হবে, তাই দিকে দেখো চা করেছি। চায়ের সাথে মা নিয়ে এসেছিল পেটিস। তো আমরা এবার এক ট্রিপ চা খেয়ে নেব, মানে আমরা এতটাই চা প্রেমী সবাই যারা যারা রয়েছে, শুধু তানিয়া খাবে না। তো চাটা খেয়ে তারপর গিয়ে পকোড়া হলে আবার একবার চা খাবো, দেখা যাক। তো এই যে আমাদের দেখো চা রেডি। তো এই যে এইদিকে দেখো আমাদের চিকেন পকোড়া হচ্ছে।
আর এদিকে অনেকগুলো হয়ে গেছে অলরেডি, নামানো হয়ে গেছে। এগুলো দেখো, এগুলো নামানো হয়েছে। আর এবার দিচ্ছে আবার এদিকে মা। চিকেন পকোড়া হওয়ার পর চা খাবে বললে তারিয়া ছাড়া আমরা একবার খেয়ে নিয়েছি, ও খাইনি। ও হলো ভিতরে ডিম কষা করছে ঘরের গ্যাসে। পিকনিক যেহেতু খাবে সবাই মিলে কাজ করতে হবে, তাই ওকে দিয়েছি গরম মশলা কুটার দায়িত্ব। দেখো কি হয়েছে, মানে খাওয়ানোর জন্য নিয়ে বাটি ঘুরছি, কিন্তু খাবে না, খাওয়াতে পারি না কোনো মতো, চলে যাচ্ছে বাইরে। দেখতে পাচ্ছ? দেখো ফাইনালি চিকেন পকোড়া রেডি। এর বানাতে বানাতে অনেকটাই দেরি হয়ে গেছে। এবার এগুলো খেয়ে দে, তারপর বাদ বাকি রান্নাগুলো হবে। তো এই যে এদিকে আমাদের পকোড়া পার্টি চলছে। আর ওকে দুধ বিস্কুট বানিয়ে না আমি রেখে এসেছি ঘরে, মানে খেতে পারেনি, খাবেই না কোনো মতো। আর এবার এসেছি পকোড়ার ভাগ নিতে। আর আমরা আগে আগে চা খেয়ে নিয়েছি না, যখন আর ইচ্ছে করছে না চা খেতে, তাই খালি খালি পকোড়া খাচ্ছি। কেমন হয়েছে বলো? তুমি খাবে? এগুলো খেতে পারবে না। আমার হাজবেন্ড চলে এসেছে কাম টাম করে। তোমার বলো ক্লোজিং কেমন হলো? খারাপ। আর আমি এদিকে দেখো মাংসর জন্য আলু ভাজছি। আর আমি না মানে চুলোয় আর কি রান্নার এক্সপিরিয়েন্স নেই, কখনো মানে রান্না করিনি, নেই যেহেতু চুলোর মানে সুবিধা কোথাও, তো এই আর কি ফার্স্ট। আর মা এদিকে ঘরে পোলাও বানাচ্ছে গ্যাসে, যেহেতু এখানে আর কি করা যাবে না। তো আমি বসে বসে এদিকে দেখো আলুটা ভাজছি, তারপর আর কি মাংস করবো। আর এদিকে ডিম কষা করেছে হলো তানিয়া। আর এদিকে ওরা দেখতে পাচ্ছ মোবাইল নিয়ে ব্যস্ত। আমাদের অবস্থা মানে আমুলগুলো না আনা হয়েছিল চা খেতে, আর দুধ দিয়ে চা খেয়েছি একবার, আর আমুল দিয়ে চা খাওয়া হয়নি বলে না আমুল এভাবে খালি খালি খাওয়া হচ্ছে। এদিকে দেখো আমি রান্না স্টার্ট করেছি, আর ভিডিও করার জন্য ও নিয়েছে, ও বলছে আমি একটু লড়াই। আর এদিকে বাবা ছেলে মিলে ডান্স করছে, নাচো নাচো ইয়ে। তোমরা বসে বসে গেল, উঠো। নাচো নাচো নাচো। ওকে না একটার উপর একটা সোয়েটার পরিয়ে ভারী করে দিয়েছি, নাচতে পারছে না, লড়তে পারছে না, কারণ বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা। ওইদিকে দেখো গাইস আমরা পাতা দিয়ে দিয়ে রান্না করছি, এদিকে তার হচ্ছে জলটা কাটতে এদিকে দেখো কাঠ কাটছে, মানে আমাদের না দেরি করে যেহেতু প্ল্যানিং হয়েছে, তো খড়ি টড়ি আনা হয়নি, এভাবে আর কি কাঠ টাট ম্যানেজ করা হয়েছে ঘরের থেকে। আর এদিকে এই যে পাতা রয়েছে। বাবা নাচো, বাবা মিমির সাথে নাচো। এদিকে আমাদের ডান্স চলছে, আমরা হলাম অডিয়েন্স। এদিকে আমাদের মটন হচ্ছে, তো আমাদেরকে ডান্স দেখাচ্ছে। ওয়াও ওয়াও নাইস। এদিকে ওর সাথেও বাবা বাবা কত খুশি। এই যে এদিকে দেখো আমাদের মটন কিন্তু হয়ে গেছে, আর এদিকে পোলাও হয়ে গেছে সকালে। আর এদিকে হলো এই যে ডিম কষা, যেটা তানিয়া বানিয়েছে। আর এবার বাইরে বেগুন ভাজা করা হবে। আমাদের হলো খাওয়া দাওয়ার মানে রেডি আর কি, রেডি করা হয়েছে। আর এদিকে এই যে পরিবেশন করছে। আর আমি না ভেবেছি উদ্যোগকে ঘুম পাতাবো, তারপর খাবো, কিন্তু ওর চোখে দেখেছো একটু ঘুম নেই। আর কিছুক্ষণ পরে বাজে 12টা, তো খাওয়া দাওয়া করে তারপর হলো আমরা নিউ ইয়ারকে ওয়েলকাম করবো কেক কেটে। এই যে আমার হাজব্যান্ড, তানিয়ার হাজব্যান্ড সবাই বসে পড়েছে। শুনু দিয়ে দে না, শুনু বেগুন ভাতাটা দেওয়ার অসুবিধা হয় দিতে, দিয়ে দাও, ওরে দিয়ে দাও। তুমি ঘুমু করবে না? চলো ঘুমো দেবা, মাথা পালা হয়েছে বাহ আসবে, কতক্ষণ যে রাখবে ঘুম পাড়াতে। ঠিক আমি থেকে বিছানা ঠিক করে দেখো আমাদের কেকে ফাইনালি 12টা বেজে গেছে, মানে নিউ ইয়ার। তো চলো আমরা সবাই কেকটা কেটে সেলিব্রেশনটা করে ফেলি। আসো বসো। এখন বাজে 12টা। তো এই যে আমাদের ঘড়িটা নষ্ট হয়েছে, খুলে রাখা হয়েছে, তাইও দেখাচ্ছে এমনি। আসো 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 আসো, কেকটা কেটে নেই, নিউ ইয়ারকে ওয়েলকাম করতে।
এই যে ফাইনালি সবার খাওয়া শেষ আর কেকটারও কাটা শেষ, আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন হয়ে গেছে, কিন্তু আমি আর মা রয়ে গেছি খাওয়ার জন্য বাকি। তো এই যে আমি এইটুকু নিয়ে বসেছি, শুধু মাংস আর মানে ফ্রাইড রাইস মানে পোলাওটাই নিয়েছি, ডিম টিম নিইনি, অনেকটা রাত হয়ে গেছে আর না ভীষণ আর কি গ্যাস হয়ে গেছে তাই। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আর ব্লগটাকে এখানে শেষ করছি। টাটা, গুড নাইট।